আমাদের ওখানে ছিল কি ক্লাউড ছিল দেন মাইক্রোটিক রাউটার ছিল, তারপর কি সিসকো কি ছিল? সিসকো রাউটার ছিল, আর ছিল নিচে একটা পিসি ছিল, এই দুটো তাই না? জি ভাইয়া। এতটুকু তো। ওকে, আমরা কেবলগুলো কানেক্ট করে নেই। কেবল, ওকে ডান। ইন্টারফেসগুলো শো করে নিচ্ছি। ক্লিয়ার সব কিছু, সবগুলো ডিভাইসকে একবারে পাওয়ার করে নেই। আচ্ছা, এর ভিতরে গিয়ে দেখি আগে আইপি আসতেছে কিনা। পাসওয়ার্ড আইডিপি দিয়ে দিচ্ছি। আইপি অ্যাড্রেসটা জাস্ট প্রিন্ট করবো। ওকে, আইপি অ্যাড্রেস চলে আসছে একটা, ইথার 1-এ। ইথার 1 কোনটা? এটা মানে আমাদের ওই আপলিঙ্ক বা ওয়ান সাইডে ইন্টারনেট চলে আসছে। আমরা প্রথমে সিস্টেমের নামটা চেঞ্জ করি, আপনারা আমাকে ইনস্ট্রাকশন দেন। আমি প্রথমে পিং করে একবার দেখি। ওকে, রেসপন্স আসতেছে। ওকে, এবার ইনস্ট্রাকশন দেন আপনারা। এসিন আরাফাত, ভাই একটু বড় করা যায় না? একটু কম টেক্সটের। দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে। ওকে, একটু ওয়েট করেন, আমাকে টাইম দিন একবার। এখন ঠিক আছে নাকি আরো বাড়াতে হবে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি টেক্সটের সাইজটা বাড়াই নিই। হ্যাঁ, টেক্সটের সাইজটা আর একটু বাড়ায় না। জেনারেল দেন, কোথায় গেল জেনারেল? আচ্ছা, এখানে তো জুম করা যাবে মেবি। আচ্ছা ছেড়ে, একটু ওয়েট করেন, আমি একটা নতুন ট্যাবে এখান থেকে ওটা করবো। শো মেনু বার, প্রেফারেন্সেস, ফন্ট সাইজ, কোথায় ফন্ট, টেক্সট সাইজ, কোথায় ইনিশিয়াল সাইজ 80। আচ্ছা, বড় মনে হচ্ছে, বাড়ছে কি এ ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে? টেক্সট সাইজ বাড়ছে, এটা কিছু বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, বোঝা গেলে হয়ে গেল। আচ্ছা, ইয়া করেন, ইনস্ট্রাকশন দেন আমাকে। ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত, জি ভাইয়া। ইনস্ট্রাকশন দেন। মানে কি বলবো এখন? আমি জানি না আপনি কি বলবেন, মানে আপনি যেটা কনফিগার করতে যাচ্ছিলেন, আপনার ইস্যু হচ্ছিল না, আপনি আমাকে ইনস্ট্রাকশন দেন। না, আমার ইস্যুতে বলতে ওই ক্লাউডটাতে সমস্যা। আর বাকিগুলো তো আপনার আচ্ছা, ঠিকঠাকই এখন চলতেছে। এখানে এখানে ইন্টারফেস গুলো দেখেন, চেক করেন। ইন্টারফেস, ওকে, অনেকগুলো ইন্টারফেস আছে, তার ভিতরে হ্যাঁ, জাস্ট এখানে ইথার কানেক্ট। ওয়ান আর টু মানে যে দুইটা কানেক্ট আছে ওইগুলোর নাম চেঞ্জ করেন। ইথার ওয়ানের নাম ওয়ান দেন, ওকে, কমান্ড ডাব্লিউ বলেন। এন আই কমান্ড, এন টি ইন্টারফেস ইন্টারফেস, সেট নেম, সেট নেম, নতুন একটা নাম দেন। ওয়ান ওয়ান দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপর তারপর আগের ইন্টারফেসের নামটা দেন। ইথার 1, হ্যাঁ, এন্টার। এন্টার। তারপর বলেন এখন পরেরটাও চেঞ্জ করেন। ইন্টারফেস ইন্টারফেস সেট নেম। সেট নেম, এখানে ল্যান দিব। হ্যাঁ, ল্যান ওয়ান ল্যান 1 দিব না ল্যান 2 দিব? ওয়ান দেন। ল্যান 1 দিব না 2 দিব, এটা ক্লিয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টু টু এ হবে। আর ইথার টু। ওকে, আর একবার প্রিন্ট করে দেখি। এই চলে আসছে আমাদের, একটা হলো জি। 1-1 আর একটা হলো ল্যান 2। একে লেনে বসাবো, বসে দিই। নেক্সট বলেন। এখন আইপিটা একটু চেক দেন। আইপি অ্যাড্রেস প্রিন্ট, ওকে, তারপর বলেন। এখন আমাদের ল্যান পোর্ট আইপি বসাতে হবে। ল্যান পোর্ট বসাবো, কীভাবে বসাবো? আইপি অ্যাড অ্যাড অ্যাড, তারপর তারপর ওইখানে যে নেটওয়ার্কটা আছে ওইটার ফার্স্ট আইপি দেন।
10 বল dot 10 dot 10 dot আচ্ছা yeah 10 এখানে dot 1 dot 1 dot 1 10.0.0 10.1 ছিল। জি ওকে 1.1.0 স্ল্যাশ কত স্ল্যাশ 30 ছিল। 30 ছিল ভাইয়া, 30। 30 ওকে ওকে তাহলে আমরা আইপি অ্যাড্রেস কত বসাবো? এখানে প্রথমটা বসাবো, এখন দ্বিতীয়টা বসাবো নাকি? তাহলে 10.1.1.1 স্ল্যাশ জি 30। তারপর কি করব? ইন্টারফেস নেম ইন্টারফেস ল্যান 2 ল্যান 2 ওকে ডান, দেন এন্টার করলাম। ঠিক আছে, জি জি অ্যাড্রেসটা প্রিন্ট করে নিই। চলে আসছে। ওকে এবার বলেন এবার এখানে একটা সার্ভার ক্রিয়েট করেন কি সার্ভার, কিসের সার্ভার ক্রিয়েট ডিএসসিবি করবো? কিসের সার্ভার? ডিএসসিবি ওকে কমান্ড বলেন। আইপি ডিএসসিবি ডিএসসিপি সার্ভার সার্ভার সেটআপ সেটআপ তারপরে এন্টার দেন এন্টার হ্যাঁ ইন্টারফেস নেম ল্যান 2 ল্যান 2 এন্টার এন্টার দেন বাকিগুলো এন্টার করে চলে যাব। জি ওকে ইয়েস ডিএনএম ইয়েস। তারপর এখানে এন্টার এন্টার দিব নাকি আরো একটা এড করে দিব? এখানে তো অ্যাড না করলেও হবে, আবার অ্যাড করলেও সমস্যা নেই। ওকে আচ্ছা আমরা না করে যাই। ওকে তারপর হ্যাঁ এন্টার এন্টার ডান। তারপর কি করবো জি এখন? আচ্ছা এখানে সম্ভবত নেট করা লাগবে মনে হয়। অবশ্যই করা লাগবে। কমান্ড জি বলেন। আইপি ফায়ারওয়াল আইপি ফায়ারওয়াল নেট নেট অ্যাড অ্যাড তারপরে এখানে সম্ভবত আচ্ছা এন্টার দিয়ে দেখেন। এন্টার দিয়ে দেখবো, আমি ট্যাব দিয়ে দেখবো। আচ্ছা এন্টার দিলাম। হ্যাঁ সেনের মধ্যে হবে সোর্স নেট, সোর্স নেট তারপর তারপর অ্যাকশন ওকে মিস করে ফেলছি, আমরা ওখানে অ্যাকশন দেওয়া দরকার ছিল। আচ্ছা আমরা আরেকবার ট্রাই করবো না, জাস্ট অ্যাড করবো। জি আইপি এখানে ফায়ারওয়াল এখানে অ্যাড জায়গায় লিখতেছি সেট সেট নাম্বার থাকার কথা, নম্বর ইউএম নাম্বার 0। 0 বলতে প্রথমটা হওয়া দরকার। আমি একবার প্রিন্ট করে দেখি। এই যে 0, এই যে এটা আমরা ক্রিয়েট করলাম। জি আমরা ওখানে জাস্ট ইয়ে করবো, অ্যাকশনটাকে অ্যাড করে দিব। সেট নাম্বার 0 কি দিব, অ্যাকশন মাস্কুলেট ডান। আবার প্রিন্ট করে দেখি একবার, হয়ে গেছে। জি ওকে তারপর বলেন। আচ্ছা এরপর তো আমরা গতকালকে সিসকোতে ইয়েতে ওই রাউটারটায় কাজ করছিলাম, রাউটার ওয়ানে। এখানে রাউটার ওয়ানে ওকে আচ্ছা রাউটার ওয়ানে যাচ্ছি আমরা। বলেন কি করব? এখানে এনাবল করেন এনেবল করা আছে অলরেডি। কনফিগার মোডে। কনফিগার মোডে গেলাম। এখন পোর্টে ঢুকান F00 ইন্টারফেস এফ 0/0 00 ওকে আইপি অ্যাট ডিএসসিবি আইপি অ্যাড্রেস ডিএইচসিপি তারপর হ্যাঁ এন্টার। এন্টার। আচ্ছা এখন পোর্ট ইথারনেট 10 তে আইপি বসাতে হবে। ইথারনেট 1/0 ওকে তাহলে অন্য ইন্টারফেসটা যাব। জি 1/0 তারপর একটা আইপি বসান। কোন দিকে এখানে দিব? এখানে সম্ভবত 172.160 আইপি আসে 0 172.168.0.0 স্ল্যাশ কত হ্যাঁ দিব? /24 24 ওকে তাহলে আমরা ফার্স্ট আইপিটা এখানে বসাবো। জি ওকে বলেন কমান্ড বলেন। আইপি অ্যাড আইপি অ্যাড্রেস সেটা আইপি অ্যাড দিলাম আপনার অনুযায়ী। তারপর হচ্ছে আইপিটা দিতে হবে কোন আইপি দিব? 172.168.0.1 172.168.0.1 হ্যাঁ তারপর সাবনেট মাস্ক তারপর মাস্ক বলেন। 255.255.255.0 0 তারপর ইন্টার। এন্টার।
59। ওকে, তারপর ভাই তারপর তো এখানে সম্ভবত এসিএল করা লাগবে এখন। বলেন, কমান্ড বলেন। বা এসিএল এর কমান্ডগুলোতে আমার একটু সমস্যা আছে আর কি। এখানে সম্ভবত অ্যাক্সেস লিস্ট হবে। ভাইয়া নতুন একটা লিঙ্ক দিয়েন। হ্যাঁ, অবশ্যই দিচ্ছি। আচ্ছা, আমি একটা লিঙ্ক শেয়ার করে দিই, তারপর আমরা নতুনটা জয়েন করি। ওকে, তাহলে এই লিঙ্কে চলে আসুন সবাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কনফার্ম করবেন এটা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এটা কনফার্ম করবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি ভাইয়া। দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আমরা আবার শুরু করি। ওকে, বলেন কি করব। বলেন কি করব। ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত শুনছেন? ইয়াসিন আরাফাত, আমি মনে হয় এখনো জয়েন হয়নি। জয়েন করে নাই মেবি। মুশকিল। ওকে, আচ্ছা আপনারা বলেন তো এখন কি করব। বলেন কথা, কি বলবো এখন। IP at ভাইয়া permit and one and আরেকবার। IP at আইপি অ্যাট। না, এখানে তো এটা হবে না। এখানে তো এসিএল করতে হবে। ওকে, বলেন তাহলে কমান্ড। এসিএল সম্ভবত অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস লিস্ট। তারপর যে কোনো একটা নাম্বার এখানে আসতেছে অ্যাক্সেস, অ্যাক্সেস লিস্ট। অ্যাক্সেস বা লিস্ট এটা এটা সম্ভবত কনফিগ মোডে করতে হয় কনফিগ করতে এসিএল। হবে। ওকে, রাইট। এক্সিট করে নিচ্ছি, এবার লিখবো অ্যাক্সেস লিস্ট। হ্যাঁ, অ্যাক্সেস লিস্ট, তারপর একটা নাম্বার দেন, যে কোনো একটা নাম্বার 1। 1 দিলাম, দেন তারপর সবগুলোকে পারমিট করতে হবে। পারমিট এনি। ওকে, পারমিট এনি করতেছি। ওকে, এরপর এন্টার হিট করলাম। ওকে, তারপর হ্যাঁ, এবার বলেন এবার নেট করতে হবে। নেট কিভাবে করি। আইপি নেট আইপি নেট ইনসাইড, ইনসাইড তারপর সোর্স লিস্ট। সোর্স লিস্ট। আমরা তো অ্যাক্সেস লিস্টে 1 দিচ্ছি, তাহলে এখানেও মনে হয় 1 হবে না। 1 হবে। ওকে, তারপর আচ্ছা, interface. তারপর ইন্টারফেস, মানে যে ইন্টারফেস দিয়ে ঢুকবে ইন্টারফেস কোনটা হবে। F00। F0/0। এই ইন্টারফেসে ঢুকবে না, ইন্টারফেসে বের হবে। আচ্ছা, মানে ওকে, 0/0। তারপর হ্যাঁ হ্যাঁ, তারপর ইন্টার। এন্টার। ওকে, এখন আমাদের মানে ইয়েতে ইন্টারফেস গুলার ইনসাইড আউটসাইড দিতে হবে। ওকে, কোন ইন্টারফেসে ইনসাইড আউটসাইড দিব বলেন। আচ্ছা, F00 থেকে শুরু করেন। ইন্টারফেস F0/0। হ্যাঁ, আইপি নেট। আইপি নেট আচ্ছা, এখান দিয়ে যদি বের হয় তাহলে এটা আউটসাইড হবে। আউটসাইড। হ্যাঁ, তারপর ইন্টার। ইন্টারফেস হ্যাঁ, E1/0। E1/0। আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড। ইনসাইড। ওকে, সম্ভবত শেষ এখানেই। তাহলে এখন কি করব, আমাদের পিসিতে ইন্টারনেট আসবে।
শেষ হলে কি আমাদের পিসিতে ইন্টারনেট আসবে? পিসিতে একটা আইপি বসাতে হবে। পিসিতে কোন আইপি বসাবো বলেন? ওই যে 172 সিরিজের সেকেন্ড আইপি বসান। কমান্ড বলেন। আইপি অ্যাড, আচ্ছা শুধু আইপি দিলে মনে হয়। আইপি আইপি 172 172 16.16.0.2 ডট 16.0.2 ওকে, তারপর আর /24 /24 ওকে, এন্টার। এন্টার। গেটওয়ে দিব না? গেটওয়ে, আচ্ছা হ্যাঁ গেটওয়ে দেন। গেটওয়ে, গেটওয়ে কি ঠিক আছে না? যে আপনারা কালকে কি করছিলেন, গেটওয়ে দিয়েছিলেন না? শুভ, গেটওয়ে না লেখলেও হয়, জাস্ট গেটওয়ের নাম সিরিয়াল নাম্বারটা দিলেই হয় আর কি, আইপি নাম্বারটা গেটওয়ে। জাস্ট আইপি নাম্বার, তাহলে কি লিখবো আমরা? 172.16.0.1 172.0.1 ওকে, জি, তারপর এন্টার। এন্টার। এরপর এন্টার ওকে, তারপর হয়ে গেছে। হ্যাঁ, এরপর ডিএনএস ডিএনএস বলেন। আইপি ডিএনএস হবে। আইপি ডিএনএস ওকে, আইপি ডিএনএস বলেন। দেন 8 সিরিজ 8.8.8.8। 8.8.8.8 দেন এন্টার। জি কাজ হয়ে গেছে, তার মানে এখন আমরা পিসি থেকে ইন্টারনেটে যেতে পারবো। জি, কি করব? পিং করেন গুগল ডিএনএসটাকে। 8.8.8.8 কি বলতেছে? হোস্ট আনরিচেবল। ওকে, এবার বলেন সমস্যা কি? ভাই আমরা মাইক্রোটিকে কি এসএল করছিলাম? না, মাইক্রোকে সেল করিনি। মাইক্রোটিকে তো এসএল করা লাগতো মনে হয়। না মাইক্রোডেটা লাগবে না। মাইক্রোটিকে সেল কেন করব? ভাই নেট করলাম যা। কখনো কি দেখা হয়েছিল যে সেল করা লাগছিল আমাদের মাইক্রোটিকে নেটের জন্য? আচ্ছা ভাই, আমরা সিসকো রাউটার থেকে পিং করে দেখি নেট পাচ্ছে নাকি একটু। ওকে, সিসকো রাউটার মানে এই যে আর1 এখান থেকে, জি, এখান থেকে। ওকে, আমি তাহলে এখানে ডুপিং করতেছি, অথবা ডুপিং কাকে করব? 8.8.8 দি। ইন্টারনেট করলাম। কি বলতেছে? আমাদের মাইক্রোটিক রাউটারে নেট করা হয় না, মাইক্রোটিক রাউটারে নেট করা লাগবে। ওকে, আমরা তাহলে নেটটা চেক দেই। জি, 2 শো সরি পাইপলাইন দেন সেকশন নেট। এটা নেট করা হয়েছে না এখানে, দেখেন তো। ভাই মাইক্রোটিক রাউটারে বলছি, মাইক্রোটিক রাউটারে কি নেট করা হয়েছে? মাইক্রোটিকে করা হয়েছে নেট। ওখানেও করা হয়েছে। মাইক্রোটিক নেট ওকে, এবার বলেন ইস্যু কোথায় তাহলে? ভাইয়া আমাদের যে রাউটারের অ্যাপ 0/0 কোডটা আপ কিনা একটু দেখেন তো। ওকে, কি করব, কিভাবে দেখব? শুভ, ডোশো রান দাও তো সবগুলো, একটু দেখে তো সবকিছু একটু দেখি। টু শো রান ওকে। এখানে যাই। দেখেন, এখানে শুরু হচ্ছে কন্ট্রাক্ট বিল্ডিং কনফিগারেশন, দেন আপনারা দেখতে থাকেন। আমাকে থামতে বললে আমি থামবো, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা আমি একটু বলি। ও না, এখানে এখন অবধি না, চালাই, চলতে থাকো। ভাই থামেন থামেন থামেন। ভাইয়া শাটডাউন দেওয়া দেখেন আপনি, এই হ্যাঁ কোডটা আপ না এখানে তো। নো সেট করতে হবে। F0/0 শাটডাউন। তাহলে কি করব? তখন ভাইয়া এই কমেন্টটা বলে নাই দেখে শুভ ভাইয়াও লিখে নাই। ওকে, তাহলে কি করব এখন? এটাকে ইন্টারফেস F0/0 কে আপ করতে হবে, Up নো শাট করবেন। দিতে হবে। ওকে, তাহলে আমরা যাচ্ছি ইন্টারফেস F0/0। কি করব? নো শাট। নো শট। ওকে, এবার আর কথা তো, তাই না? জি কি করব তাহলে? এখানে প্রথমে পিং করে দেখি নাকি? জি 2 পিং 8.8.8.8 এন্টার হিট করলাম। এবার সাকসেস রেট আছে 100%। আবার পিং করি, গুগল 100% পিং। google.com কে পিং করে একটু, ওকে, টু পিং google.com। এটা পাবে, এটা পাবে। আনরিকগনাইজড কমান্ড। এখানে পাচ্ছি।
আচ্ছা না, সেটা আনরিকগনাইজড হোস্ট অর অ্যাড্রেস কি করা যাবে বলেন? আইপি ডোমেইন লুকআপ দিতে হবে মনে হয়। আইপি এখানে ডোমেইনটা কব দিব? ডোমেন লুকআপ এখানে তো কনফিগ নিবে মোডে না, হবে। এখানে এক্সিট করতে হবে। কনফিগ মোডে হবে। এখানে লিখবো আইপি ডোমেইন লুকআপ, এটাই তো না? জি। এন্টার হিট করলাম তাহলে। আবারও কমান্ড ইউজ করব, ডু পিং google.com করলাম, ট্রান্সলেটিং ডোমেইন সার্ভার। হচ্ছে কি? না, আনরিকগনাইজড। এখানে ডিএনএস এর যে একটা ই আছে, এটা কি জানি আইপি নেম সার্ভার, ওইটা একটু ই করো তো। আইপি নেম সার্ভার কি করব? মানে 8 ডট, এই যে এটা করব তাই না? হ্যাঁ ওকে, এবার আবারও পিং করব তাহলে। হচ্ছে না তো, আমরা আচ্ছা, আরেকবার ট্রাই করব। আচ্ছা মাইক করি। আচ্ছা বলেন, আপনার কথা শেষ কালকে তো করেন করি। কালকে তো পাইলো, বাট আজকে পাইতেছে না কেন? আসলেই তো আজকে কেন আচ্ছা, পাচ্ছি আমি না? একটু মাইক্রোটিক একটু দেখবো। মাইক্রোটিকটা ওকে, মাইক্রোটিকে যাব। কি দেখব আমরা তাহলে? কমান্ডগুলো দেখি কি কি করছি আমরা, ওটা কমান্ড দেখব তাই না? হ্যাঁ জি। হ্যাঁ এই জন্য কমান্ড ইউজ করা এক্সপোর্ট, ওই আমরা যে ওখানে করে না সিসকোতে শো রানিং কনফিগ, ওইরকম হ্যাঁ, কমান্ড হলো এক্সপোর্ট। ওকে, okay. দেখবো কি কি দেখবো। এই যে ইন্টারফেস আমরা শুরু প্রথমে হয়েছে দেখো, আচ্ছা আপনারা দেখেন, নিচে যেতে বললাম শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু একটু মাউসের একটু এই এটা। যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এম শুটা জাস্ট। একটু নিচের দিকে যান। নিচের দিকে ওকে। সে ও কালোই রাখো, সাদা বুঝতে কষ্ট হইতেছে। ওকে আচ্ছা, এখানে রেঞ্জ যেটা দিয়েছে ফুল জিরোতে, এখানে মানে 2 থেকে শুরু না? জি, 1 থেকে শুরু, মানে 1 থেকে না, জাস্ট ওখানে তো আইপি মাত্র একটাই আছে তাই না? হ্যাঁ। /30 তে একটা আইপি আছে, তাহলে ওখানে রেঞ্জ হবে না, শুধু স্পেসিফিক আইপি হবে, যে ওই আইপিটা নেক্সট যেখানেই চাইবে সেখানেই দিয়ে দিবে। শুভ, না ঠিক আছে, নাম ঠিক আছে, প্ল্যান চেষ্টা করেন। আচ্ছা যারা এই ইয়ে ছিল, সমস্যা ছিল, বুঝতে পারেননি, তাদের কথা বলেন আগে। সাব্বির শুনছেন? হ্যাঁ ভাইয়া। বলেন আপনার ইস্যু কোথায় বা তো কোথায় ভাইয়া, আটকাচ্ছে আমরা। মরিয়ম বলেন। ভাইয়া আমি তো বুঝতেছি যে আপনার যে মাঝখান দিয়ে হয়ে গেলেন, এখনো ভাইয়া বুঝতেছি না। মাঝখান থেকে মানে আরেকবার ক্লিয়ার করবেন। ভাইয়া প্রথম দিকে তো বুঝতেছিলাম, তো আপনারা যে ইন্টার দিলেন এখন যে আসতেছে না, ওটাই দেখতেছিলাম ভাইয়া। ওকে, তার মানে এর আগে যতগুলো হয়েছিল সবগুলো নিয়ে কোশ্চেন করলে আপনি পারবেন এখন তো তাই না? জি ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা বাকিদের আপডেট বলেন তো। আচ্ছা শুভ ভাই, বলেন। ভাই আমি ক্লাউড থেকে আইপি পাই না, বাট নেট থেকে করলে পরে আইপি পাই। আচ্ছা যেটা আপাতত যেটাতে সুবিধা হচ্ছে সেটা দিয়ে কাজ চালায় যান। নেট দিয়ে করলে সমস্যা হবে না? না সমস্যা হবে না, সেমই তো, তাই না? ইন্টারনেটে তো যাচ্ছে, আমাদের মেইন টার্গেট তো ইন্টারনেটে যাওয়া। কিন্তু কালকে আমি কাজ করতে পারছি ক্লাউড দিয়ে, আমি উইনবক্সই করতে পারছি, কিন্তু আজকে পারতেছি না, আইপি দিতেছে না। ওকে ওকে আচ্ছা ভাইয়া, বলেন। এখানে সার্ভার নেটওয়ার্ক যেটা, এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস না নাকি শুধু অ্যাড্রেস এখানে? কোথায় একবার ক্লিয়ার করবেন, অ্যাড্রেস দেখে এই যে বলেন। 1 এর নিচে, 1 এর নিচে। 1 এর নিচে ওকে, ওই যে আইপি অ্যাড্রেস 10.110/30, দেন গেটওয়ে 10.111
হ্যাঁ হ্যাঁ এটা। ওর নিচে তো শুভ, এই জায়গায় তো আমি ডিএনএস দেখতে পারতাছি না কোনো। এই জায়গায় কি ডিএনএস এর কোনো ইয়ে আছে? আমি তো জানি না, আপনারাই তো বলতেছেন, আমি তো আর কিছু জানি না। ডিএনএস কোথায় হবে না হবে এগুলো সম্পর্কে তো আমার আমি কোনো তো ধারণা নেই। না, আমরা যে সময় ই করি ডিএসসিপি সার্ভার তখন তো রেডি ডিএনএস এ করি, ইয়েস ওই দিছে। ডিএনএস তো চাই, ডিএনএস এ ইয়েস দিলে তো ডিএনএস সার্ভার বসানো হয়েছে, বাট ডিএনএস তো দেখতেছি না এখনো। তাহলে কি করা যেতে পারে বলেন? ডিএনএস টা ডিফল্ট ছিল, ডিফল্ট ভাবে এন্টার করছিলাম, কিন্তু আমরা আলাদা কোনো ডিএনএস অ্যাড করছিলাম না। ডিফল্ট ডিএনএস অনেক সময় দেখা যায় যে একটা আইপির মতো, রেগুলার আইপির মতো আসে, বাট ওইগুলো তো হবে না। গুগলকে পিং করতে হলে তো গুগলের ডিএনএস সার্ভার লাগবে না? পাবলিক ডিএনএস সার্ভার লাগবে। হ্যাঁ, তো ডিফল্ট ভাবে যেটা দেয় ওটা তো হচ্ছে মেবি প্রাইভেট ডিএনএস। তাহলে কি করা যাবে এখন তাহলে? তাহলে ওই ডিএনএসটাকে পাবলিক ডিএনএস এ করতে হবে। তাহলে কি করব? এটার কমান্ডটা আমি জানি না, এটার কমান্ডটা জানলে আমি বলতে পারতাম। ওকে, টোটাল কথা আমাদের একটা হয়- ডিএনএস সার্ভার অ্যাড করতে হবে, এটাই তো না? হ্যাঁ, পাবলিক ডিএনএস সার্ভার অ্যাড করতে হবে। ওকে, আমরা একটু দেখি, ট্রাই করি আগে তাহলে। প্রথমে না ডিএসসিপিটা দেখি নেই যে ডিএসসিপি সার্ভারটার কি অবস্থা। ডিএসসিপি জি ভাইয়া। আইপিডিএসসিপি সার্ভার অথবা আইপিডিএসসিপি লিখে প্রিন্ট লিখলেও হবে। আমাদের কোথায় কি আছে? 0 ছিল না, নাম্বার 0 ছিল। তাহলে আবার যাই আইপিডিএসসিপি সার্ভার, তারপর কি করি আমরা? সেট আপ করি না, এখন করব সেট। সেট করার পর কি করব? নাম্বার দেই, নাম্বার 0 মানে 0 নম্বরটা সেট করব। কি সেট করব? ডিএনএস। ডিএনএস। এক সেকেন্ড বেশি হয়ে গেল কেন? আচ্ছা, সেট ডিএনএস জাস্ট ইউজ করে দেখি। ডিএনএস, শুধু ডিএনএস আসার কথা, কোথায় ডিএনএস? ডিএনএস আসেন, ডিএসসিপি সার্ভার আসে, তারপর ডিএনএস। ইস্যু আছে। আইপি ডিএসসিপি সার্ভার সেট ডিএনএস, ডিএনএস আসার কথা তো। আচ্ছা, আমরা কোথাও মিস করতেছি মেবি। নাম্বার, আচ্ছা এখানে তো এই কমান্ড নাই, তাহলে আসবে কিভাবে? এটাই তো মুশকিল ব্যাপার। এখন দেখি ডিএন, উপরতে ডিএনএস এর কোনো কমান্ডই নাই। তাহলে কি করা যাবে বলেন? আচ্ছা, আমরা জাস্ট সেট লিখে এন্টার হিট করে দেখি। সেট নাম্বার 0, কি সেট করব? জিরো, কি সেট করব? অপশন পাচ্ছি না ডিএনএস কেন? আচ্ছা, এক কাজ করি, আমরা না একবার রিমুভ করে দিই, সহজ সমাধান আপাতত যাচ্ছি। হ্যাঁ, ওই যে রিমুভ করে দিয়ে তারপর আবার ডিএনএস সার্ভার ক্রিয়েট করি। রিমুভ করব, কাকে রিমুভ করব? জিরো। জিরোকে। ডান। আপাতত একবার প্রিন্ট করে দেখি। আইপিডিএসসিপি সার্ভার প্রিন্ট। সার্ভার দেন প্রিন্ট, কোনো কিছু নাই। তারপরে এখন প্রিন্ট করা যাবে আইপিডিএসসিপি সার্ভার সেটআপ। কি করব? 10110 কে না, 10111 10 ডট আচ্ছা এখানে তো সম্ভবত ইন্টারফেস দিতে হবে। ইন্টারফেস দেবো, রাইট, লাইন ইন্টারফেস দেবো। ল্যান 2। দেন দিলাম ডিএসসিপি সার্ভার অ্যাড্রেস, দেন ডিএসসিপি গেটওয়ে দিলাম, দেন ডিএসসিপি গিভ আউট দিলাম, দেন ডিএনএস দিলাম। আচ্ছা আচ্ছা এখানে Yes. হ্যাঁ। ইয়েস, ওকে, ডান। এবার কি করব? এটা 8.8.8। কমা দিয়ে একটা পাবলিক ডিএনএস সার্ভার অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ডান। দেন লিস্ট টাইম 18 সেকেন্ড। ওকে, ক্লিয়ার। এখন আমরা একবার এখানে রাউটার থেকে যাই, দেখি এখন পিং করলে পাবে। কমান্ড ইউজ করি। পাচ্ছে না কেন? ভাই ইন্টারফেসটা একবার চেক দেন, আইপি আছে কিনা ইন্টারফেসটা। কোন ইন্টারফেসে? আমার ওয়ান F0 সিক্স কোয়ার্টারের অন পোর্ট যেটা। F0/0। ওকে, তাহলে কি করব? ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ আছে কি? আচ্ছা, আচ্ছা, আমরা এভাবে নরমাল ভাবে পিং করে দেখি আগে। এই আছে তো। আচ্ছা, রেড আছে, দেখেন। তাহলে কি প্রবলেম কি বলেন?
সমস্যাটা কোন আমরা কিন্তু জায়গায়? ইন্টারনেটে আমারটা পৌঁছাইছি। তো পাইতেছে, ইভেন আমারটা এখনো পাচ্ছে। আমি এখন আবার নতুন করে করছি শুভ ভাইয়ের সাথে, আমি এখনো পাইতেছে। আচ্ছা, আমি তাহলে আমার প্রজেক্টে যা যা আছে আমি সবগুলো সেভ করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা প্রবলেম সলভ করেন। আচ্ছা, কিন্তু এই যে আমরা মাইক্রোটিকের যে সবকিছু বের করব, এক্সপোর্ট দিলে সবকিছু বের হয়ে যাবে। জি, এক্সপোর্ট দিলে সব হয়ে যাবে। আমি তাহলে আগে রাউটারটা সেভ করে নিই, ঠিক আছে? ডু রাইট। মাইক্রোটিক রাউটার মাইক্রোটিক রাউটার কি অটো সেভ হয়ে যায়? জি, অটো সেভ হয়ে যায়। সেভ হয়ে গেছে, সবকিছু সেভ হয়ে গেছে। ওকে। শুভ, এই জায়গায় একটা লাস্ট একটা কাজ আমাদের এক্সট্রা দেখাই দাও এখানে। জি। সেটা হচ্ছে এই যে মাইক্রোটিকে যে আরেকটা যে আমরা ডিএসসিপি সার্ভার করব, যেটা এই পিসি অনে। এই নিচের নেটওয়ার্কের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে। আচ্ছা, ওটা আমরা এখন না করে আমরা অন্য কোনো এক সময় করি। ওকে। এখন শুভ ভাই, জি রেকর্ড করছেন তো না? জি রেকর্ড আছে। আপনারা আগে রেকর্ডটা একটু দেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানে আমি দিয়েছি, একটু পরে লিংক দিয়েছি। এখান থেকে আমরা তাহলে গুগলকে প্রথমে আগে পিং করে দেখি। গুগল না, আগে প্রথমে 8.8 কে পিং করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা ইন্টারনেটে যেতে পারতেছি আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আমরা এখন কিন্তু মানে ডিএনএস এর মাধ্যমে, সরি ডিএনএস এর কই ওই নামের মাধ্যমে আইপির মাধ্যমে যেতে যেতে পারতেছি। আমরা এখান থেকে একবার ট্রাই করি পিং google.com। ক্যানট আমারটা প্রায় যেতেছে। আমি জানি না, একটা কমান্ডও তো আমি ইউজ করি নিজে থেকে। ভাই ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাই আমাদের নেট যেহেতু পাচ্ছে, তো কনফিগারেশন তো ঠিক আছে। আমি তো কিছু জানি না, আমি কি একটা কমান্ড নিজে থেকে হ্যাঁ, লিখছি? কনফিগারেশন ঠিক আছে, এক্সট্রা কোনো একটা কমান্ড আমাদের ইউজ করা হয় না, কিন্তু ওটা কি আমরা ধরতে পারবো? সেটা আপনারা আমি ভালো ট্রাবল জানেন। শুটিং করতে দিচ্ছি। অবশ্যই সেটা আপনারা ভালো জানেন। আমি জাস্ট আপনাকে প্রজেক্টটা দিয়ে দেবো, আপনি সুন্দরভাবে এটা কাজ করে দিবেন। আচ্ছা যান, আপনারা যদি এই ট্রাবলটা শুট করতে পারেন, আমি আপনাকে 5, মানে যে প্রথমে করতে পারবেন তাকে 5 টাকা দিব। আচ্ছা ভাই, তাহলে আমরা আপনাকে 5 টাকা দিয়ে দেবো, আপনি করে দেন না, আমি বললে তো ট্রাবল সব। শুটটা। আচ্ছা, সমস্যা নেই, 10 টাকা দেবো। আচ্ছা লাগবে না, আপনারাই নিয়েন, 5 টাকা নিয়েন, সমস্যা নেই, আপনারা ট্রাই করেন। আর যারা বোঝেন নাই, আমি একটুখানি নাম মেনশন করতেছি, একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা এখন অবধি বোঝেন নাই এরকম কারা আছেন, কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন বা কোনো সাইন ইউজ করেন যাতে আমরা বুঝতে পারি। ভাইয়া যতটুকু হয়েছে এতটুকু বুঝতে পারছি। ওকে, ভাইয়া যতটুকু হয়েছে বুঝছি। যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রাইজ করবেন। ভাই আমার শুধু মানে এসিএল এ একটু ঝামেলা আছে, ওটা ভিডিওর রেকর্ডটা দিলে আমি বুঝে নেব। ওকে, আমি বলতেছি যারা বুঝতে পারেননি তারা এখন হ্যান্ড রাইজ করেন। কেউ না? ওকে, যারা বুঝতে পেরেছেন তারা হ্যান্ড রাইজ করেন। পাঁচজন, 6 জন। ওকে, নেক্সট। আর কে আছে? আচ্ছা, লাবণ্য এবং মরিয়ম ওনারা পারতেছেন না, যার কারণে অন্য এতে করছেন। শান্ত আক্তার, ওকে। আর বাকিদের আপডেট বলেন দেখি কত। 10 জন হইল। 10 জন, 3 জন, 13 জন। ওকে, আরো একজন থাকার কথা না, কারো হ্যান্ড রাইজ করা বাকি? আচ্ছা, তাহলে সবাই অলমোস্ট বুঝতে পারছেন। আর কারো মানে কোনো ধরনের কোনো কোথাও ইস্যু আছে? এই যে লাস্ট যে প্রবলেমে আমরা আসি সেটা বাদে কোনো আরো ইস্যু আছে কারো? না ভাইয়া। ওকে, আমি আপনাদের গ্রুপে এই ফাইলটা জিপ করে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা আমি সাথে দিয়ে দিচ্ছি একটু পরে, লিঙ্কটা আপনারা সলভ করবেন, দেন শ্বাস দিবেন, ততক্ষণে শ্বাসও বন্ধ রাখবেন। আমি রেকর্ড আপ করলাম। আচ্ছা ভাইয়া।